তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে এই দিন বেঁচে গিয়েছিলেন, আর এই কারণেই এই আশুরার সম্মান বেড়ে গেছে, কারণ ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো 950 বছর দাওয়াত দেওয়ার পরে একটা নবী তার উম্মতের কাছে, তার গোত্রের কাছে দাম পায় নাই। তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কাজের লেন্থ বা সময়কাল, আল্লাহু আকবার, 950 বছর। জোরে বলেন কত বছর? 950 বছর। লাইলাম ওয়া নাহারা, দাআউতু লাইলাম ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার উম্মতদেরকে, এলাকাবাসীদেরকে ডাকছি সকাল সন্ধ্যা, আমি কোনো বিরতি দেই নাই, সকাল সন্ধ্যা ডাকছি, লাইলা ওয়া নাহারা, দিবারাত। আমরা তো শুধু রাতের বেলা অনেক সময় ওয়াজ মাহফিলে যাই, 1-2 ঘন্টা দাওয়াতি কাজ করে চলে আসি, সাথে ওদেরও হয় আমাদেরও হয়। কিন্তু নবী আলাইহিস সালাম তারা কখনো নিজেদের কোনো পুঁজির চিন্তা করে নাই, তারা শুধু নিঃস্বার্থভাবে দাওয়াতি দিছে। কার দিকে? জোরে বলেন না, কার দিকে? আমাদের ভিতরে এখন ধান্দাবাজ মৌলবী আমরা বের হয়ে গেছে অনেক, শুধুমাত্র দাওয়াতি কাজ করি নিজেদের পেটের লাভের আশায়, অনেকে আমরা বের হয়ে গেছি এখন। কিন্তু তৎকালীন সময় প্রত্যেক নবীদের জীবনী, হিস্ট্রি, লাইফের দিকে তাকান, তারা কখনো নিজের স্বার্থের দিকে তাকায় নাই, সব সময় নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। 950 বছর দাওয়াত দেওয়ার পরে একটা মানুষও তার ডাকে সাড়া দেয় নাই, কেউ ঈমান আনে নাই। কষ্ট কত লাগতে পারে? আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, নূহ রে একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। বিশাল আকারের একটা নৌকা বানালেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু টাচ দেব পয়েন্টে। তিনি একটা নৌকা বানালেন। জোরে বলেন কি? একটু জোরে বলেন, কি বানালেন? নৌকা বানালেন। সেখানে উঠবে কারা? ঈমান এনেছে যারা। নূহ আলাইহিস সালামের নৌকায় উঠবে তারা, কেবলমাত্র ঈমান এনেছে যারা। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদার যারা ঈমান এনেছে তাদের হাতে গোনা কয়েক সংখ্যক সেখানে আশ্রয় দেবেন, এই অ্যানাউন্স করে দিলেন। প্রত্যেকটা পশু প্রাণী জোড়াই জোড়াই তিনি তুলে নিলেন। এরপরে 40টা দিন প্লাবন হলো, 40টা দিন টানা প্লাবন হলো, গোটা বিশ্ব পানিতে ডুবে গিয়েছিল। জোরে গান আল্লাহু আকবার। তাফসিরে আমি দেখলাম, আমি লম্বা ওইদিকে যাওয়ার আমার সময় নেই, পয়েন্টে থাকতে চাই, কথাগুলো আসছে। গোটা বিশ্ব ডুবে গেলেও শুধুমাত্র কাবা ঘরের মাথাটা ভাসা ছিল। জোরে গান আল্লাহু আকবার। তার মানে কাবা ঘরটা শুধু এই ইদানিং কালের নয়, এই কাবা ঘরটা একেবারে পৃথিবীর উষা লগ্ন থেকে এসেছে। জোরে আরেকবার আল্লাহু আকবার। কেন আসবে না? কারণ আল্লাহ পাক এই যে আজকে তেলাওয়াতকৃত আয়াত স্পষ্ট শুরুতেই আমি বলেছি, এই যে পৃথিবীর আকাশ আর জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক সেদিন থেকে মাসগুলো বছর আকারে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেদিন থেকেই যেদিন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কাজ শেষ হলো, কেউ ঈমান আনলো না, আল্লাহ পাক প্লাবন দিয়ে ভরপুর করে দিলেন। 40 দিন প্লাবন চললো। 40 দিন পরে জুদি পাহাড়ের কাছে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তির এই নৌকাটা গিয়ে ভিড়লো, স্থান নিল, নোঙর টানালো। এই দিনটাও ছিল এই আশুরার দিন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই আশুরার দাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারণে বাড়ে নাই, বরং আরো অন্যান্য কারণে বেড়েছে। তার 3 নম্বর কারণ, এই দিনে, এই আশুরার দিনে বাবা বাদে এক নবী পৃথিবীতে আগমন করেছিলেন, নাম তার ঈসা পয়গম্বর। এই ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিনেই পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তার মায়ের নাম মারিয়াম আলাইহাস সালাম। মারিয়াম আলাইহাস সালাম যখন ছোট্ট সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলেন, এলাকার লোকজন এসে বাড়ি রেড করলো, ঘিরে ধরলো। মারিয়াম আলাইহাস সালামের বিয়ে হয় নাই, কুমারী নারী, বিয়ে হয় নাই, সন্তান কোলে নিয়ে বাড়িতে আসছে। এলাকার ভিতরে কানাঘুষা হবে কি হবে না? তো আওয়াজ করে বলেন না, হবে কি হবে না? আপনাদের এলাকায়, আমাদের এলাকায় কেউ যদি এরকম আসে, আমরা তাদেরকে এক ঘড়িয়া করে দেব, যে বলবো তোর চরিত্রের ঠিক নাই, বাড়ি থেকে বের হ। কথা বলেন ঠিক কিনা? তো মারিয়াম আলাইহাস সালাম, তার বাবা সম্ভ্রান্ত একজন, তার মাও সম্ভ্রান্ত পরিবারের, তার নানা দাদা সব সম্ভ্রান্ত। আসার পরে এলাকার লোকজন এসে বাড়িটা ঘেরাও করছে, এসে ডেকে বলে, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, অথচ তুমি সম্ভ্রান্ত পরিবারের, তোমার ব্যাকগ্রাউন্ড দাদারটাও ভালো, নানারটাও ভালো, এ সন্তান তুমি কোথায় পেলে? তৎকালীন সময় মারিয়াম আলাইহাস সালাম
মান্যত করেছিলেন অথবা রোজা রেখেছিলেন, সে সময় তিনি কথা বলা বন্ধ রেখেছিলেন মান্যতের কারণে। অথবা অন্য বর্ণনায় দেখেছি সে সময় রোজা রাখলে নিয়ম ছিল খাওয়া দাওয়ার পাশাপাশি কথা বলা যাবে না। রোজা রাখলে আমরা যেমন খাই, আমরা কেউ খাই না, মানে পানাহার বাদ রাখি, কথা কিন্তু বন্ধ করি না। আর তৎকালীন সময় পানাহারও বন্ধ, কথা বলাও বন্ধ ছিল। মারিয়াম আলাইহিস সালাম চুপ করে ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি, দোলনার মধ্যে দোল খাচ্ছে ঈসা আলাইহিস সালাম, ইশারা করলেন। ক্বালু, ইশারা দেখে লোকজন বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ওরে মারিয়াম তুমি কেমন করে কি বলো, এই ছোট্ট বালক যে দোলনার মধ্যে দোল খাচ্ছে, হাউ টু স্পিক উইথ আস, কেমন করে আমাদের সঙ্গে কথা বলবে, কেমন করে কথা বলবে, কেবলমাত্র কয়দিন বয়স, এখনো দোল খাচ্ছে। সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম তার জবানটা বন্ধ রাখলেন। ছোট্ট বালক, হাতে গোনা 1, 2, 3 দিন 4 দিন বা বয়স হতে পারে, তার কেবলমাত্র কয়দিন মাত্র বয়স, দোলনার মধ্যে দোল খাচ্ছে। এ সময় কানা ঘুষা করা শুরু হয়ে গেছে যে মারিয়াম মনে হয় অবৈধ সন্তানকে নিয়ে বাড়িতে আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন কানা ঘোষা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে দীপ্ত কণ্ঠে ওই ছোট্ট বালক, নাম তার ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে বললেন, সঙ্গে সঙ্গে যেই মাকে অপমানমূলক শব্দ প্রয়োগ শুরু করেছে, এই বাচ্চা হুঙ্কার দিয়ে দোলনার ভেতর থেকে বলল, ইন্নী আব্দুল্লাহ, এই সবাই চুপ করো, আমি হলাম আল্লাহর বান্দা, সবাই চুপ করো, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, জবান টাস টাস করে বের হয়ে তিনি বললেন, আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দান করেছেন, ওয়াজআলানি, আর আমারে বানিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন নবিয়্যা, আমি হলাম আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। এখান থেকে একটা সন্তানরা শিক্ষা নিতে পারেন। এই যে বাস্তবতার নিরিখে আমি প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা বের করি, কষ্ট হচ্ছে? এইগুলো বাস্তবতার নিরিখে কথার মধ্যে আসে, এগুলো শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ কেবল ঘটনা দিয়েছেন, এছাড়া অন্য কোনো কারণে নয়। সন্তানরা শিখে নাও। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম কথা বলার বয়স না, মাকে অপমান করছে, সহ্য করে নাই, কারণ তার মায়ের চরিত্র আল্লাহও জানে, সন্তানও জানে। আল্লাহু আকবার। মায়ের অপমান সন্তান জানুক বা না জানুক, মায়ের সম্মান মান অপমান নিয়ে কেউ যদি কথা বলে, সন্তানের প্রধান দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম বাধা প্রদান করা। আমার আপনার মাকেও কেউ যদি আজে বাজে কটু কথা বলে, এই সেই চেতনা অনুযায়ী, ঈসা পয়গম্বরের চেতনা অনুযায়ী আমাদের শিক্ষা, আমাদের মাকে কেউ গালি দিলে সর্বপ্রথম সন্তান হয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। আমার অনেক সন্তান আছে, দুঃখ লাগে ভাই, বাধা দেওয়া তো দূরের কথা, অনেক সন্তান এমন আছে মাকে এমন ভাষায়, বিশ্রী ভাষায় গালিগালাজ করে, যেগুলো শুনলে শয়তানও মাঝে মধ্যে ওখান থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো সন্তান হতে পারে না, এগুলো শয়তান। আল্লাহ সঠিক বুঝ দেওয়া পড়ে না, আমিন। তো ঈসা পয়গম্বর আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন, সেই দিনটাও ছিল এই আশুরা মুহররমের 10ম তারিখ। জোরে আরেকবার সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ নবীকে তিনি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন, আর এই চোখের দৃষ্টি আবার তিনি ফিরে পেয়েছিলেন বার্ধক্যে যখন উপনীত হন তখন। আর এই চোখের দৃষ্টি যেদিন ফিরে পান, এই দিনটা ছিল এই আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আরেকবার সুবহানাল্লাহ। 5 নম্বর কারণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। তার ভাইয়েরা কয়জন? 10 জন। কয়জন? 10 জন। তার নিজের আপন ভাই আরেকটা ছিল 11 জন, সর্বমোট ভাই ছিল 11 জন, তবে ফেলে দিয়েছিল ষড়যন্ত্র করে 10 জন। কয়জন? এই 10 ভাই তাকে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিল। যেই দিন তিনি আবার ওখান থেকে উঠে বণিক দলের কাছে চলে গিয়েছিলেন, ওই যে উদ্ধারের দিনটাও ছিল এই আশুরার দিন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর কারণ হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নেমে এসেছিলেন, তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। হাওয়া আলাইহাস সালামকেও নামিয়ে দেওয়া হয়েছিল। ভুল করেছিলেন জান্নাতে, আর নামিয়ে দেওয়ার পরে সারা জীবন যতদিন এসে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়া করতে 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 শেষ পর্যায়ে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই দিনে, এই আশুরা তথা মুহররমের 10ম তারিখে তার দোয়াটা কবুল করে তারা মাফ করেছিলেন।
তাহলে বোঝা গেল এই কাহিনীগুলো সব অনেক আগের। যেহেতু অনেক আগে থেকে মুহররম বা আশুরা সম্মানের, তার মানে কোনো সুযোগ নাই ইমাম হুসাইনের কারণে এই দিনটা সম্মানের এই কথা বলার। বরং আমরা আবারও বলতে চাই, ইমাম হুসাইনের কারণে আশুরার দাম বাড়ে নাই, বরং আশুরার সম্মানের কারণেই ইমাম হুসাইনের দাম বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আসেন 7 নম্বর কারণ, এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন থেকে হেফাজত পেয়েছিলেন, রক্ষা পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই নমরুদের সময় ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40টা দিন সময়কাল পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে রাখা হয়েছিল। আর ওই নিক্ষিপ্ত অবস্থায় তিনি 40 দিন ছিলেন। জিবরাইল ফেরেশতা এসে বলেছিলেন যে আপনি আমার কাছে সাহায্য চান, আপনি আমার কাছে সাহায্য চান, আপনাকে হেফাজত করা হবে। তখন ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, কেন? আমি যে আল্লাহর ইবাদত করি, আমি তার বান্দা, তার কি চোখে পড়ে না? সে যদি বেঁচে থাকে, সে যদি আমাকে দেখে থাকে, সাহায্য যদি করার প্রয়োজন হয় সে করবে, তোমার কাছে আমি সাহায্য চাইবো না। সুবহানাল্লাহ। তিনি যেদিন ওখান থেকে উদ্ধার হয়েছিলেন সেই দিনটাও ছিল এই ইয়াউমুল আশরা। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর, সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্ব ফিরে পেয়েছিলেন এই আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10ম তারিখে। 9 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গুনাহ মাফের জন্য ঘোষণা দেওয়া হয়েছিল যে এই পৃথিবীতে আপনার যত উম্মত আসবে, আগের জামানার যে পাপ করত সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া হতো। আমি একটা পাপ করেছি, এই পাপের শাস্তি সঙ্গে সঙ্গে আমাকে দেওয়া হতো, অ্যাপ্লাই করা হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতজন চলে গিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি সঙ্গে সঙ্গে যেই পাপ করেছে এই শাস্তিটা দিও না। এই দোয়াটা কবুল করা হয়েছিল। যে পাপই আমরা করি না কেন, এই পাপের দৃশ্যমান শাস্তি আমাদেরকে ইনস্ট্যান্ট দেওয়া হয় না। আরেকবার খুশি হয়ে সুবহানাল্লাহ বলে। এই দিনটা ছিল দোয়া কবুলের দিন, যেই দিনটা হচ্ছে আশুরা, মুহররমের 10ম তারিখ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 10ম কারণ বা স্পেশালিস্ট যে 10টা আমি রিজন বলেছি, তার 10th, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে মাছ গিলে ফেলেছিল। আর এই মাছের মুখ থেকে, পেট থেকে তিনি উগলে আবার বমি করে মাছ বের করে দিয়েছিল। এই মাছ মুখ দিয়ে বের করে যেই দিন দিয়েছিল, ওই দিনের তারিখটা ছিল মুহররমের এই 10th, এই 10 তারিখ। এই দিনকে আশুরা বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আমি আরেকটা বার বলি সকলের জ্ঞাতার্থে, এই যে আশুরা আমাদের মাঝে আসছে, এই রানিং মাস মুহররম, এই মাস মুহররম আল্লাহর কাছে অতীব সম্মানের 4টি স্পেশাল মাস। কয়টি? সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন 12টা মাসের সিলসিলাটা আমি আল্লাহ চালু করেছি। তার মানে 12টা মাস দিয়েছেন কে? 12টা মাস বলেন সবাই। জানুয়ারি, ফেব্রুয়ারি না, জানুয়ারি ফেব্রুয়ারি নয়, মুহররম। মুহররম থেকে শুরু, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ। মাশাআল্লাহ। আমরা মুসলমান হিসেবে এই 12টা মাস বলতে পারি না। যদি বলা হয় আর্জেন্টিনার প্লেয়ারদের নাম বলো তো, ব্রাজিলের প্লেয়ারদের নাম বলো তো, একেবারে ঠোঁটস্থ অবস্থায় বলে দেবে। এমনও যুবক এখানে আছে, কথা বলেন, আছে না নাই? তো ওইগুলো শেখা আমাদের জন্য অতীব জরুরি নয়। আল্লাহ বললেন ইন্না ইনদাতাল ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আমি আল্লাহর কাছে 12টা মাস, এই আমি আল্লাহ কি একবারে আসমান আর জমিন যেদিন তৈরি করেছি সেদিন থেকে লিপিবদ্ধ করে দিয়েছি। এই মাস 12টা আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন কে? তাহলে এই 12টা মাস আমরা অন্তত একটু মুসলমান হিসেবে জানার দরকার আছে না নাই? বাঙালি হিসেবে বলেন তো বাংলা মাসগুলা। বৈশাখ, বাঙালি হিসেবে আমরা বাংলা মাসগুলো বলতে পারি না। না, এইগুলো শিখে রাখবেন। এইগুলো হচ্ছে বেসিক নলেজ। বেসিক নলেজগুলো আমাদের থাকা চাই। দেখেন আমরা মুরব্বীরাও পারছি না, আমাদের যারা আপকামিং জেনারেশন, যারা ইয়াং পিপল অফ দ্য সোসাইটি, তারাও আজকে এই আরবি, বাংলা সবগুলো ভুলে যাচ্ছে। বাঙালি হিসেবে আজকে আমরা বাংলা অনুষ্ঠান করি, বিভিন্ন বর্ষবরণ, বিভিন্ন অনুষ্ঠানে ওই জায়গায় হিন্দি গান বাজাই।
কি কথা বলেন, আছে না নাই? তো এইগুলো কারণ হচ্ছে এই বেসিক নলেজের অভাব। আমরা বেসিক নলেজগুলো, সেটা হোক ইসলামিক নলেজ, হোক সেটা আমাদের বেসিক যে কোনো নলেজ, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এক নজরে আবার এই 10টা কারণ বলছি। এই আশুরা সম্মানিত হয়েছে অনেক আগে থেকে। 1 নম্বর কারণ, এই দিনে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিল। 2 নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে তার নৌকাটা জুদি পর্বতে ভিড়িয়েছিল। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এই দিনে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টিও এই দিনে ফিরে পায়। এরপর ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে এই দিনে তিনি রক্ষা পায়। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই দিনে কবুল হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সেই অগ্নিকাণ্ড থেকে, অগ্নিকুণ্ড থেকে এই দিনে রক্ষা পায়। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এই দিনে ফিরে পায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে যে শাস্তির প্রবণতা ছিল, পাপ করলে সাথে সাথে শাস্তি, আমাদের নবী দোয়া করেছিলেন, এই দিনে দোয়াটা কবুল হয়েছিল। তারপর থেকে আমরা পাপ করার সঙ্গে সঙ্গে শাস্তি পাই না, সুবহানাল্লাহ পড়েন। আর সবচাইতে 10ম কারণ হচ্ছে ইউনূস আলাইহিস সালাম এই দিনে মাছের পেট থেকে তিনি ডাঙায় চলে আসেন। তার একটা দোয়া আছে, দোয়া ইউনূস। কারা কারা পড়েন একটু বলেন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই রকম দোয়ায়ে মাসনুনা গুলোও যেন বেশি বেশি আত্মস্থ করার তৌফিক দেয়, পড়ি আমিন। আরো জোরে একটু পড়না, আল্লাহুম্মা আমিন। এবার আসেন আয়াতের পরের অংশে যাই। সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারিমা। আমরা এতক্ষণ কথা বললাম ইন্না, নিশ্চয়ই, ইদ্দাতা টু কাউন্ট মানে গণনা করা, হিসাব করা, শুহুর শাহরুন মানে মাস, শুহুর মানে মাস সমূহ, মানে এটা বহুবচন। ইনদাল্লাহ আল্লাহর নিকটে, ইসনা আশারা 12টা, শাহরা মাস স্পেশাল, ফি কিতাবিল্লাহ এটা লিপিবদ্ধ আছে আল্লাহর কিতাবে। সুবহানাল্লাহ পড়েন। ইয়াউমা কোন দিন থেকে? ইয়াউমা ওই দিন থেকে, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেদিন আসমান আর জমিন সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম 4টা মাস এর ভিতরে হারাম করা হয়েছে, স্পেশালাইজড করা হয়েছে, অতীব সম্মান দেওয়া হয়েছে। তার 1 নম্বর মাস হচ্ছে মুহররম, 2 নম্বর রজব অথবা রমজান, 3 নম্বর জিলকদ, 4 নম্বর জিলহজ। পড়ি সুবহানাল্লাহ। এইবার আসেন, আল্লাহ বলছেন যালিকা দীনুল কাইয়্যিম, যালিকা দীনুল কাইয়্যিম এটা হচ্ছে একটি স্থায়ী ক্যালেন্ডার, স্থায়ী বিধান। সুবহানাল্লাহ পড়েন। এটা স্থায়ী ক্যালেন্ডার, স্থায়ী বিধান। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আর এই সময় তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো না। এই সময়, এই 4টা মাসের কথা বলে আল্লাহ বললেন এই সময় তোমরা জুলুম করো না, অত্যাচার করো না। দেখবেন হজে যারা যায় ওই সময় মাছি মশা পর্যন্ত মারা নিষিদ্ধ। ওই সময় যদি আপনি একটা চুল, আপনার মাথার চুলও যদি একটা ইচ্ছা অনিচ্ছায় খুলে ফেলেন, মাথার চুল একটা দম দিতে হয়, একটা কোরবানি দিতে হয়। এজন্য হাজী সাহেবরা কি মাথা নেড়া করে ফেলে চুল পড়ে যাওয়ার জন্য। এটাও একটা ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমরাও নিয়ত করছি, দোয়া করছি, আল্লাহ জীবনে একটা বার হলেও যেন আমাদের হজে যাওয়ার সুযোগ পাই। মহাব্বতে আশা করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে দীনুল কাইয়্যিম, প্রতিষ্ঠিত দিন। আর তোমরা এই সময়গুলোরে নিজের নফসের উপরে জুলুম করো না। আর তোমরা মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ো। মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। কার বিরুদ্ধে? আর আজকে আমরা হয়ে গেছি কি এটার বিপরীত। মুশরিকদের বিরুদ্ধে আমাদের কোনো খবর নেই। আমরা নিজেদের ধর্মের মধ্যে হুজুরে হুজুরে মারামারি, ইমামে ইমামে দ্বন্দ্ব, মুসল্লি মুসল্লি দ্বন্দ্ব, ইসলামের মধ্যে দলাদলি করে ফেলতেছি। এই কাজগুলো মোটেও উচিত নয়। আল্লাহ বললেন এই দিকে আসো, আমরা সেদিকে যাচ্ছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সব সময় সোজা পথের দিকে হাঁটতে হবে। পথ যদি বক্র হয় সেই পথে যাওয়া যাবে না।